যান ফাইনালি এই ব্লগে আমি আপনাদেরকে অ্যাপেক্সের শপিংটা দেখাই দিব যে জামাই নিয়ে কিভাবে একটু শপিং করলাম, একটু প্যাম্পার করলাম। বাট ওকে প্যাম্পার করবো কি, ওর তো মাথাই নষ্ট। মানে আমি হচ্ছে পাগলের মতো অলওয়েজ শপিং করি। আমি যখন শপিং করবো আমার কথা হচ্ছে আমি এত কিছু ভাববো না, চিন্তা করবো না, আমার যেটা যেটা ভালো লাগবে সেটা সেটা আমি চুজ করি। আর আমি একদম আহামরি কোনো কিছু করি না যেটা হচ্ছে আমার এক্সপেকটেশনের একদম বাহিরে চলে গেছে বা যেটা নেওয়াই যাবে না, এরকম কোনো কিছু না। তো মোটামুটি হচ্ছে ট্রায়াল ট্রায়াল দেওয়ার পরে আমার স্পেশালি 4টা পেয়ার হচ্ছে অনেক বেশি ভালো লাগছে। তো ওর হচ্ছে মাথা নষ্ট যে আমি কেন 4,000 5,000 6,000 দিয়ে জুতা কিনবো, মানে কিচ্ছু না। এই জিনিসগুলো ও করে জাস্ট হচ্ছে আমাকে খেপানোর জন্য, কজ আমি এইসব ব্যাপারে অনেক ক্রেজি, ও জানে। কারণ ওই কাজটা আমি ওর কাছ থেকেই শিখছি। হ্যাঁ, ও আমার সাথে এই কাজটাই করে। যখন আমি কোনো কিছু চুজ করি, কোনো কিছু কিনতে যাই, আমি ওকে দেখি নাই যে কখনো বলতে যে আমার 2টা পছন্দ হয়েছে, 3টা পছন্দ হয়েছে। ওর কথা হলো আরে 3টাই নাও। তো যাই হোক, ওর কাছ থেকে শেখা জিনিস ওর উপরে অ্যাপ্লাই করলাম। আর এটা আসলে কি, জিনিসগুলো আসলে ভালোবাসা থেকে আসে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমি এসব আর কিছু দেখি নাই। আর আমার কাছে হচ্ছে যেটা পরে ওকে ভালো লাগছে, এরকম 4টা পেয়ার আমি চুজ করছি এবং 4টা হচ্ছে ডিফারেন্ট। হ্যাঁ, কোনোটা পাম শু, কোনোটা হচ্ছে একদম রাফ ইউজের মতো এরকম। আর অ্যাপেক্সের জিনিসগুলো হচ্ছে ভালো। ও বরাবরই আমি দেখছি যখনই ও অ্যাপেক্স থেকে কিনে, ইভেন বাটার চেয়েও, দুটোই কিন্তু ব্র্যান্ড, বাট বাটার চেয়ে অ্যাপেক্সটা ওকে ওর সাথে যায় বেশি। হ্যাঁ, সো ও হচ্ছে মানে আমি গেলে স্পেশালি যে এটা একটা বুট নিছি, তারপর হচ্ছে আরেকটা দেখলেন ওইখানে ট্রায়াল দিচ্ছিল, এভাবে হচ্ছে 4টা বা 5টা পেয়ার, আমার ঠিক মনে নাই। তা আমার চিন্তাটা ছিল এরকম, বা আমি আপনাদেরকে থ্রো করছিলাম এইভাবে, যে অ্যাকচুয়ালি আপনারা আপনাদের হাজব্যান্ড কিভাবে প্যাম্পার করেন কিনা। আসলে এই জিনিসটা না এক পক্ষ থেকে আসে না, এটাই হচ্ছে মেন কথা। 2 পক্ষ থেকেই আসতে হয়। অনেকে হচ্ছে আমরা নিজেরা সব, মানে অনেক পুরুষ আছে নিজেরা করবে, গোষ্ঠী ধরে করবে, কিন্তু তারা বউয়ের দিকে তাকায়ও না, বউয়ের কথা চিন্তাও করে না। কিন্তু বউটা কিন্তু বসে থাকে শুধু ওই একমাত্র ওই একটা মানুষের ভরসায়। সো এগুলা বুঝে শুনেই আসলে হয়। সবার সম্পর্ক ভালো থাকুক, দিন শেষে এটাই দোয়া করি। তো শপিং করে এসে এই যে দেখেন আমার জামাইয়ের একটা বিশাল ভুঁড়ি, এই ভুঁড়ি নিয়ে আমি ওরে বিশাল খেপাইতেছিলাম। এখানে আবার হচ্ছে কফি খাবো, আইসক্রিম আইসক্রিম কি খাইছিলাম, আচ্ছা আমার মনে নাই। তো কফি টফি নিয়ে আমরা আবার হচ্ছে চলে যাব বাসায়। আমাদের আরো অনেক, আসলে কি নিজেদের শপিং এ যাওয়ার জন্য আমাদেরকে টাইম বের করতে হয়, এটা অনেকে হচ্ছে বিশ্বাস করে না। বাট এটাই সত্যি, এখন এই জিনিসটা খুবই বেশি হয় যে আমরা নিজেদের জন্য যে শপিং করব, এই জিনিসটা আমরা প্রপারলি পাই না। আর আমরা কিন্তু আজকে গেছিলাম হচ্ছে বসুন্ধরা সিটির অ্যাপেক্সে। গত ব্লগ যারা দেখছেন তারা তো জানেনই। গত ব্লগটা আমি আসলে আপনাদেরকে একটু ফান করে আপনাদের সামনে প্রেজেন্ট করছিলাম যে আসলে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা না, মানে অনেক মধুর সম্পর্ক, পৃথিবীর শুরুর সম্পর্ক একদম। এটা মধুরই হওয়া উচিত। হ্যাঁ, এটা আমার মনে হয় যে যারা বোঝে না তারা অনেক অনেক বড় একটা নিয়ামত থেকে তারা বঞ্চিত হয়। তো সবাই আমরা ইসলামের পথেই চলি। ইসলামের পথে চললে একমাত্র এটার বরকত সম্পর্কে আমরা জানতে পারবো। এটাই হচ্ছে মানে আমার কি বলবো, আমার সাজেশন বা আসলে কিছুই বলবো না। যাই হোক, নিচে এসে দেখলাম কেজেট এর বিশাল একটা আউটলেট, ছোট আউটলেট তো ছিলই ওদের। এই পাশটাতে দেখলাম সামনের দিকে বিশাল করে আউটলেট দিছে, মনে হয় 4টা বা 6টা দোকান একসাথে। আর কেজেডে যাব ঘড়ি কিনবো না, এটা তো ইম্পসিবল। তো আজকে হচ্ছে আমি ঘড়ি দেখতেছিলাম, ব্রুজ দেখতেছিলাম। আর কেজেডে গেলে আমি আসলে অনেক কিছুই মোটামুটি কিনি। তো এইখানে এই ঘড়িগুলো আমার পছন্দ হয়েছে। তো আমি দেখেন, ও যে আমি যে ওকে কিনে দিছি, ও কিন্তু আমাকে একসাথে 4টা বা 5টা ঘড়ি একসাথে, আর যেটা যেটা পছন্দ হয় না ও না করে না। ইভেন এই ঘড়িগুলো যদি ব্র্যান্ডের ঘড়ি হইতো তাও সে না করতো না, এটা হচ্ছে বিষয়। আর কেজেডে কিন্তু হচ্ছে রিসিপ্ট ঘুরায় কয়দিনের মধ্যে জানি এক্সচেঞ্জ করে, এর বেশি কিন্তু দিবে না। সো আপনার এখান থেকে কিনলে সুন্দরভাবে নিয়মটা জেনে কিনবেন। আর কেজেডের জিনিসপত্র অনেক সুইট, অনেক কিউট। জিনিসগুলার কোয়ালিটিও আমার কাছে বেশ ভালো লাগে। আর ওদের জিনিসগুলো কি টাইপের আমি বলি, একটু ফ্যান্সি টাইপের। তো যাই হোক, ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে।